দোয়ার মধ্যে কোনো বাধা নিষেধ নেই যে এটা চেয়েও না, ওটা চেয়েও না। এমনকি যখন সমস্যাকে আল্লাহর সোপর্দ করে দাও, তখনও তুমি দোয়া চাইতে পারো তোমার চাওয়া জিনিসের জন্য। আল্লাহ তো বলেছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলে তখনও আমার কাছে যাও, লবণ শেষ হয়ে গেলে তখনও আমার কাছে যাও। আমার মা সবসময় বলে, যখনই চাও আল্লাহর কাছে মন খুলে যাও। সব সময়, সব জিনিস, সব কথা আল্লাহকে বলো। ওনার সাথে বন্ধুর মতো কথা বলো। অন্তর যখনই বেদনায় ভরে উঠবে, তার দিকে ছুটে যাও। যখন সব কিছু অসম্ভব লাগবে, সেগুলোকে সম্ভব করার জন্য দোয়া করো। দোয়া সেইভাবে কাজ করে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। এই কথা কোনো কিছু যায় আসে না যে আপনার সামনে কত বাধা বিপত্তি আছে, বরং আপনাকে শুধু মনে রাখতে হবে যে আল্লাহ আপনার সাথে আছেন। যতক্ষণ আল্লাহ আপনার সাথে আছেন, আপনি পৃথিবীর সমস্ত যুদ্ধ জিততে পারবেন। তাই যখনই অন্তর হতাশ হয়ে যাবে, তখন মনে রাখবে যে আল্লাহ কোরআনে বর্ণনা করেছিলেন। নূহ আলাইহিস সালামের সেই সময়কে মনে করো যখন সে আমাকে ডেকেছিল, তখন আমি তার দোয়া কবুল করেছিলাম। আপনি জানেন যে কাদের দোয়া আল্লাহ জলদি কবুল করেন? বিশ্বাসীদের দোয়া। এমন বিশ্বাসীদের দোয়া যারা দোয়া তো চায়, কিন্তু সে দোয়ার কবুলিয়তের ওপর সন্দেহ করে না। সে না তো মানুষকে কথা বলে যে আমার দোয়া কি কবুল হবে, আর না সে আল্লাহকে বলে যে আমার দোয়ায় কেন কবুল হচ্ছে না। সবার দোয়ায় তো কবুল হচ্ছে, আমার কেন কবুল হচ্ছে না? বিশ্বাসের ওপরে প্রশ্ন রাখতে নেই, বিশ্বাসের ওপরে জাস্ট ফুল স্টপ থাকতে হয়। আল্লাহর কাছে চেয়ে তারপর অন্য কারো কাছে তো কি আল্লাহকে প্রশ্ন করো না। আমাকে অনেক মানুষ প্রশ্ন করে যে কিভাবে বুঝবো আমার দোয়া কবুল হয়েছে, আমি কিভাবে বুঝবো যে কোন দোয়া করা আমার জন্য ভালো আর কোনটা খারাপ। আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস করেন, তাহলে আপনার কাছে কোনো নিশানা আসুক বা না আসুক, তখনও কোথাও না কোথাও আপনার মন জানে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আপনার অন্তর সবসময় সেই প্রশ্নের উত্তর জানে যা আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। যে ব্যক্তি বিশ্বাসের কারণে তার মনের দরজা বন্ধ করে নিয়েছে, তার কথাই আলাদা। সে সেই নিশানা পাবে যা অসম্ভব, এবং বাস্তবের দিকে তাকিয়ে সে হতাশ হবে না। সে এটা বলবে না যে এত মানুষ, সবাই তো না চাইতেও পাচ্ছে, আমি চেয়েও পাচ্ছি না কেন। এখন এইখানে দুনিয়ার এত মানুষের মধ্যে আপনি কেন আমার ভিডিও শুনছেন? তাহলে কোনো তো কারণ আছেই না। এমনি বিনা কারণে তো নয় যে আল্লাহ আপনার চোখের সামনে এই ভিডিও নিয়ে এসেছেন। যখন আপনার মনে হচ্ছে বের হওয়ার কোনো রাস্তা নেই, তখন দোয়া করতে থাকুন। কেননা দোয়ায় সেই রাস্তা যেখান থেকে বাকি সমস্ত রাস্তা বের হয়। আল্লাহর কাছে সাহায্য চান, কেননা উনি ছাড়া কেউই আপনার সাহায্য করতে পারবে না। মানুষের সামনে সবসময় কান্না করে আর তাদের কাছে নিজের দুঃখের কথা বললে আপনার দুঃখ কমবে না, কেননা মানুষ শুধু আপনাকে শুনতে পায়, যেখানে তিনি শুধু আপনাকে শুনতেই নয়, আপনার সমস্ত কষ্টের সমাধান করতে সক্ষম। এখন যদিও বা আপনার মনে হচ্ছে
যে হয়তো কিছুই বদলাবে না, বরং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সব কিছু পরিবর্তন করে দিবেন। আর আপনাকে সেই চোরাবালি থেকে আল্লাহ বের করে আনবেন, যা আপনাকে ভিতরে তলিয়ে দিচ্ছিল। তাহলে দোয়া করা কখনো ছাড়বেন না, কেননা শেষে আল্লাহ আপনাকে সেই জিনিস দিয়ে দেয় যা আপনি তার কাছে চেয়েছেন, নয়তো আপনাকে এত সবর দিয়ে দেন যে তা না পাওয়ার পরও আপনার অন্তর প্রশান্ত থাকে। বিশ্বাস রাখুন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়। দোয়া করো, তুমি যতই নিরুপায় হয়ে পড়ো না কেন, সব কিছু যতই শেষ মনে হোক না কেন, তুমি জীবন থেকে যতই হতাশ হয়ে পড়ো না কেন, পরিস্থিতি তোমাকে যতই ক্লান্ত করে দিক না কেন, যত কিছুই হয়ে যাক, তুমি যতই দুর্বল হয়ে পড়ো না কেন, মনে রাখবে যে তোমার কাছে এখনও তকদির পরিবর্তন করার সুযোগ আছে। মনে রাখবে যে হাঁটু দুনিয়ার এই যুদ্ধে ঝুঁকে পড়েছে মাটিতে, সেটাকে আর একটু ঝুঁকিয়ে তুমি দুনিয়া জয় করতে পারবে। কোনো কাঁধ মিলুক আর না মিলুক, তোমার কাছে সিজদা করার জন্য জায়গা তো আছে। উনি সবসময় তোমাকে শোনার জন্য তৈরি হয়ে বসে আছেন। আমরা সবাই ভেঙে যাই, কিন্তু সাহসী সেই যারা আবার উঠে দাঁড়াতে পারে। বিশ্বাস হেরে যায়, কিন্তু আল্লাহর কাছে সেই প্রিয় যে হেরে গিয়েও চেষ্টা করা ছাড়ে না, যে ভেঙে গিয়েও দোয়া করা ছাড়েনি। আর বিশ্বাস করো, এভাবে ভেঙে গিয়েও দোয়া করলে এমন অলৌকিকভাবে পথ তৈরি করে যা সব বাধাকে অতিক্রম করে গন্তব্যে পৌঁছে দেয়। তুমি দোয়া করছো, তোমার মনে হচ্ছে যে দোয়া কবুল হবে কি না, কিন্তু কখনো কখনো তোমার না শুনে তিনি তোমাকে বিপদে ফেলেন, যার কারণ আছে, যা তোমাকে সবর করা শেখায়। সবর করায় তোমার দোয়ার কবুলিয়ত। এটাই তোমার অপেক্ষার উত্তর, এটাই আল্লাহর উত্তর। সবচেয়ে বড় কথা হলো যে বিষয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে যে দোয়া অবশ্যই কবুল হয়। এটা কোনো মামুলি বিষয় নয়। সবাই দোয়া করার তৌফিক পায় না, কেননা তুমি চাইতেও পারবে না যদি তিনি না চান। আমরা কখনো কখনো এমন জিনিস চাই যা আমাদের জন্য ক্ষণিকের আনন্দ দিবে, কিন্তু তিনি আমাদেরকে তাই দেন যা আমাদের জন্য কল্যাণকর। তোমার করা দোয়া কবুল হয়নি এটা ভেবো না। অন্তরে এখনো দোয়া করা জারি আছে, তো সেই দোয়া অবশ্যই কবুল হয়েছে। শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তাই সবরের সাথে অপেক্ষা করুন। আল্লাহ সব জিনিসের জন্য একটা উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন। সেই সময় আসলে আপনি আপনার দোয়া কবুলও দেখতে পাবেন, আর সেই দুঃখ শান্তিতে পরিণত হবে। হতে পারে আপনি যেটা এখন চাইছেন সেটা এখন পেলে আপনি ক্ষণিকের জন্য পেতেন, তারপর সেটা চিরদিনের জন্য আপনার থেকে দূরে সরে যেত। যদি সেটা আপনি কিছুদিন পরে পান, সেটা চিরস্থায়ীভাবে আপনি পাবেন। আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।